উত্তর দিনাজপুরে শিক্ষকদের একাধিক দাবিতে প্রশাসনের দ্বারস্থ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক শিক্ষা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে স্মারকলিপি জমা দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ অর্থাৎ বিদ্যালয় শিক্ষা উত্তর দিনাজপুর জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও পরিষেবাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই তাদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে 2017 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি সুবিধা প্রদান, বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যতা দূর করে দ্রুত সারপ্লাস ট্রান্সফার সম্পূর্ণ করা, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষক নিয়োগ, শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা, ন্যাশনাল এফেক্ট অনুযায়ী বেতন সংশোধন এবং নিজস্বভাবে পে স্লিপ ডাউনলোডের সুযোগ চালু করা। এছাড়াও পূর্ববর্তী সময়ে সংঘটিত বিভিন্ন অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, এই দাবিগুলি দ্রুত কার্যকর হলে শিক্ষক শিক্ষিকাদের কর্ম পরিবেশের উন্নতির পাশাপাশি জেলার শিক্ষা ব্যবস্থার মানও আরও উন্নত হবে। স্মারকলিপি গ্রহণের পর প্রশাসন বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেই আশা প্রকাশ করেছে সংগঠন। কোন সংগঠনে কি দায়িত্বে রয়েছে? আমার নাম অনুপম দাস, আমি উত্তর দিনাজপুর এবিআরএসএম এর জেলা সম্পাদকের দায়িত্বে আছি। আজকে আমরা কতগুলো বিষয় আমরা পরিষ্কার হওয়ার জন্য এবং আলোচনার জন্য জেপিসি চেয়ারম্যান নয়, আজকে আমরা এসছি ডিআই ম্যামের, ডিআই প্রাইমারি এবং ডিআই সেকেন্ডারি উভয়ের কাছেই আমরা এসছি কতগুলো বিষয় ওনাদের পরিষ্কার করে দেওয়ার জন্য। সাম্প্রতিককালে যে সারপ্লাস টিচার নিয়ে যে একটা সবার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, অনেক টিচার এই বিষয়ে নিয়ে শঙ্কিত, বিশেষ করে প্রাথমিক টিচারদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি, এই সারপ্লাস ট্রান্সফার কিভাবে হবে এবং এতে যেন শিক্ষকরা কোনোভাবে তারা অসুবিধায় না পড়েন, তাদের যেন আমরা সুবিধা মতো ট্রান্সফার করতে পারি এবং তাদের সুবিধার কথা ভেবেই আমরা ডিআই ম্যাম এবং আজকে জনগণনার কাজের সাথে যুক্ত আছেন। তারপরে দ্রুত অবিলম্বে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে এবং পে স্লিপ ডাউনলোড করার একটা স্বাধীনতা দিতে হবে শিক্ষকদের। আর এর সাথে হচ্ছে বিগত সরকারের আমলে যে সংসদে যত দুর্নীতি হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্তের আমরা দাবি করছি। এইরকম আমরা মোটামুটি 8 দফা বিবিধ দাবি নিয়ে এসছি। আজকে সরকার গঠন হওয়ার মাত্র 3 মাস হয়েছে, আপনারা কি এই সরকারের উপর ভরসা রাখতে পারছেন না? দুর্নীতি যে বিগত সরকার যেটা করে এসছে সেক্ষেত্রে নয়, সেরকম একদমই নয়। আমরা এই সরকারের উপর ভীষণ আশাবাদী। আমরা এই সরকার যে রাষ্ট্রবাদী ভাবধারার সরকার এবং আমাদের শিক্ষক সংগঠনও রাষ্ট্রবাদী ভাবধারাতেই বিশ্বাস করে এবং আমরা সরকারের উপর প্রচন্ড আস্থা রাখছি এবং আমরা এই বিষয়গুলো যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদেরকে অবগত করছি যেন তারা অবিলম্বে আলোচনার মাধ্যমে স্টেপ নেন। সে কারণেই আমাদের আশা। কিন্তু সরকার, আমরা আশা রাখছি, পুরোপুরি এই ব্যবস্থাগুলো সুচারুভাবে দেখবেন এবং পর্যবেক্ষণ করবেন। আমরা ভীষণই আশাবাদী। সারপ্লাসের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে যারা বায়োলজিক্যাল ভাবে যাদের বয়স কম তারাই এই সারপ্লাসের আওতায় আসবে। সেখানে নতুন করে আপনারা কি চাইছেন? সারপ্লাস নিয়ে কি আপনাদের, যেরকম আপনাদের অলরেডি এই মিছিল থেকে স্লোগান উঠলো যে সারপ্লাস মানছি না, মানব না, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কি নতুন কোনো চিন্তা ভাবনা জানা আছে? কিছু নতুন চিন্তা ভাবনা আমাদের কাছে আছে, কিন্তু সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবার দেখা যাক সেই বিষয়গুলো নিয়ে কি। সে বিষয়গুলো সবগুলো কিছু কিছু বিষয় যেগুলো আছে আমরা জানাতে পারি, কিছু কিছু বিষয়ে হয়তো এখন আমি বলতেও চাইছি না। আগে সেই ব্যাপারগুলো কতটা আমাদের সফল হচ্ছে সেটার উপর তারপর পরবর্তীতে আমরা বাইট দেব। বায়োলজিক্যাল যে সারপ্লাসের কথা বলা হয়, সেটাকে আপনারা কি মান্যতা দিচ্ছেন না দিচ্ছেন না? না, বায়োলজিক্যাল সারপ্লাসের পক্ষে আমরা নই, সেটা একটু আমরা আলোচনা করে দেখব, দেখি কি হয়। হ্যাঁ, আমরা চাইছি যারা লাস্টে যারা যুক্ত হয়েছেন ওই স্কুলে তাদেরকে সারপ্লাস করা হোক, এরকম একটা চিন্তা ভাবনা আছে।
তবুও এটা আলোচনা সাপেক্ষ। মানে পুরোনো যে নিয়ম ছিল সেই নিয়মে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্য জুডিশিয়াল ম্যাটার, এটা স্টে অর্ডার একটা হয়েছে, সেই স্টে অর্ডারের কি রায় দাঁড়াচ্ছে লাস্টে ফাইনাল, তারপরে আমরা সেগুলো চিন্তা ভাবনা জাজমেন্টের পরেই আমরা কিছু বলবো। সেন্সাসের ব্যাপারটা সেন্সাসের ব্যাপারটা আমরা চাইছি যেন যারা ডিউটি যদি দুটো হয় সেটা তো করতে পারাটা সত্যিই অসুবিধার কারণ, সেক্ষেত্রে যেন একটা ডিউটি করতে হয় সেই ব্যাপারটা আমরা অনেক দেখার একটা দাবি রাখছি। সেন্সাসে অংশ নেবেন, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তো একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো তো ক্ষতির মুখে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা নিয়েও কি আপনারা কিছু দাবি রাখবেন কিংবা কোনো রকম বিকল্প কোনো ব্যবস্থা হোক সেটা চাইবেন? সেক্ষেত্রে স্কুল মর্নিং যদি করা হয় সেই দাবিগুলো থাকবে, যেন আমরা এমনভাবে আলোচনা করব যাতে সেন্সাসের কাজটাও সুষ্ঠুভাবে হয় এবং শিক্ষকদেরও কোনো অসুবিধা না হয়, সাথে সাথে আবার শিক্ষার্থীরাও কোনোভাবে বঞ্চিত না হন, তাদের পঠন পাঠনও যেন সুচারুভাবে সুষ্ঠুভাবে চলে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।